আসসালামু আলাইকুম, ফারনাস ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অসম্ভব মজার একটা উপকারী তরকারি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। রমজান মাসে এমন মজার একটা তরকারি হলে তো আর কিছুই লাগে না। অসম্ভব মজার দেশি মুরগি দিয়ে লাউ দিয়ে ঝোল। এটা যেমন উপকারী তেমন খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা। তো এই যে মুরগি রান্না করার জন্য লাউ দিয়ে পেঁয়াজ কেটে নিয়েছি, আর একদম সবুজ কচি একটা লাউ নিয়ে আসছিলো। তো এই লাউটা দেখে মা বললো আজকে মুরগি দিয়ে রান্না করবে। তো মুরগিগুলো খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে নিছে। তো রান্নার জন্য অলরেডি মা তেল দিয়ে দিছে কড়াইতে। পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে নিয়ে এখানে পরিমাণ মতো মশলা দিয়ে দিল মা। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর এখানে জিরা গুঁড়া ইউজ করা হয়েছে, 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিল। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিল। তো এখন সব মশলাগুলো একটু ভেজে নিবে। এখানে মার হাতে বানানো ধনিয়া গুঁড়া সেটা দিয়ে দিল। সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিছে, যেহেতু শুকনা মশলাগুলো মেশানো হয়েছে, তো এই জন্য একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিল। মশলাটা কষায় নিচ্ছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিল। লাউয়ের তরকারিতে আসলে খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না, আর যেহেতু লাউ সবজি দিয়ে রান্না করবে, তো মা আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করবে, এই জন্য আর মরিচের গুঁড়া দিল না। এই তরকারিটা খেতে কিন্তু যেমন মজা আর তেমনই উপকারী। আর এই যে সবুজ খোসাগুলো, এগুলো রেখে দিচ্ছি, কালকে ভর্তা বানাবো। এগুলো দিয়ে ভর্তা খুব মজা লাগে, লাউয়ের খোসার ভর্তা। তো এটা এখন ফ্রিজে রেখে দিব আমি একটা বাটিতে। আর এই যে লাউগুলো খুব সুন্দর করে টুকরা করে কেটে নিচ্ছি একটু মোটা করে। তো মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরায় রাখছিল। তো এখন এটা মশলার সঙ্গে কষায় নিবে। তো আমি কিন্তু অলরেডি একটা জিনিস স্কিপ হয়ে গেছে, যেটা আমার সবসময় হয়। এখানে গরম মশলা দিয়ে দিছিল, 3-4টা এলাচ দিয়ে দিছিল, 8-10টা গোলমরিচ দিয়ে দিছিল, 2-3টা লবঙ্গ আর 3 টুকরা দারচিনি আর একটা বড় তেজপাতা, এগুলো দিয়ে দিছিল। এটা স্কিপ হয়ে গেছে। তো যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করবে, অনেকটা কাঁচামরিচ দিয়ে দিছে মা। মরিচগুলো খুব সুন্দর ছিল। তো এখন সব কিছু একসঙ্গে দিয়ে মাংসটার সঙ্গে সুন্দর করে কষায় নিবে। তো আমার ছেলে তো আলু খুব পছন্দ করে, তো ওর জন্য তো আলু দিতেই হবে। তো ওই জন্য ওর জন্য কয়েকটা আলু দিয়ে দিল। এখন আলু দিয়ে একসঙ্গে কষায় নিচ্ছে। তো বেশ খানিক সময় কিন্তু কষানো হয়েছে, যে সব দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যার কারণে আমি একটু সংক্ষিপ্ত করে দেখাইলাম। মাংসটা খুব সুন্দর করে কষানো হলে তারপরে যে লাউগুলো দিয়ে দিছে। দেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগে, তো এই জন্য সুন্দর করে কষায় নিয়েছে। ততক্ষণে সিদ্ধও হয়ে গেছে 60%। তো এই পর্যায়ে লাউটা দিয়ে দিল। লাউটা এত সুন্দর কচি ছিল আর এত সুন্দর ছিল, আমি খাওয়ার পরেই আসলে রিভিউ দিচ্ছি। তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। এভাবে রান্না করলে আসলে খুব ভালো লাগে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো এখন লাউ দিয়ে খুব সুন্দর করে মা কষায় নিচ্ছে। এত পরিমাণ রোদ ছিল বাইরে, কালারটা আসলে ভালো মতো দেখানো যাচ্ছিল না। প্রচণ্ড রোদ ছিল, যার কারণে ক্যামেরা এতটা সুন্দর লাগতেছিল না, কিন্তু কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তো এই যে খুব সুন্দর করে যখন কষানো হয়ে গেছে, তো এই পর্যায়ে একদম ঝোল দিয়ে দিছে, অনেকটা বেশি করে ঝোল দিয়ে দিছে। এই ঝোলে হচ্ছে লাউটাও সিদ্ধ হবে। তো এই যে ঝোলটা কিন্তু অলরেডি অনেকটা টেনে গেছে। তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে, একদম শেষের দিকে আলহামদুলিল্লাহ। কালারটা তো জাস্ট অসম্ভব সুন্দর হয়েছে। তো এই যে মা কিন্তু অলরেডি বেড়ে দিছে বাটিতে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।